সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্ম করার উপর, তার ফলের উপর নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎ পথে নিজের কর্তব্য পালন করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17 জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটবে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশজির মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করার। দেখবেন তাহলে জীবনে মহা পরিবর্তনের লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রী গণেশ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি রাত 9টা বেজে 41 মিনিট পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পূর্ণবসু, দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ তৈতির করণ, সকাল 11টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকবে। পরে গড় করণ আবার শুরু হবে। আজ যোগ ধ্রুব রাত 8টা বেজে 51 মিনিট পর্যন্ত থাকবে। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিট ও সূর্যাস্তের সময় বিকেল 7টা বেজে 21 মিনিট পর্যন্ত। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, সকাল 8টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকবে। এরপর চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আজকের দিনে সকাল 8টা 15 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবেন, তাদের রাশি হবে মিথুন রাশি এবং তারপরে জন্মগ্রহণকারীদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 7টা বেজে 28 মিনিট, চন্দ্রাস্তের সময় রাত 9টা বেজে 49 মিনিট। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় আপনারা কিন্তু আপনাদের রাশির ভেতরেই পেয়ে যাবেন, তবে আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 22 মিনিট থেকে দুপুর 2টো বেজে 7 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। এছাড়া আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলের আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজনে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ আছেন। বন্ধুরা, আজ আমরা কথা বলবো মীন রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে পারে সেই বিষয় নিয়ে। জীবনের প্রত্যেক দিনই আমাদের জন্য নতুন কোনো বার্তা, নতুন কোনো সম্ভাবনা নিয়ে আসে। তাই আমরা যদি আগে থেকেই গ্রহ নক্ষত্রের কিছুটা আভাস পেয়ে যাই, তাহলে দিনটিকে আরও সুন্দর এবং পরিকল্পিতভাবে সাজিয়ে নেওয়া আমাদের জন্য অনেকটাই সহজ হবে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক জগতে বেশ কিছু সূক্ষ্ম পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার চিন্তাভাবনার পরিধি অনেক বেশি বিস্তৃত হতে পারে। মীন রাশির জাতক ও জাতিকারা এমনিতেই একটু আবেগপ্রবণ এবং সংবেদনশীল হয়ে থাকেন, আর আজ আপনাদের সেই আবেগ বা অনুভূতির জায়গাটা আরও কিছুটা গভীর হতে পারে। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, আজ কোনো কারণে মন বিক্ষিপ্ত হওয়ার বা একসাথে অনেকগুলো চিন্তা মাথায় ভিড় করার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। মনের ভেতরে একটি অদ্ভুত চঞ্চলতা কাজ করতে পারে। মনে হতে পারে এই কাজটিও করি আবার ওই কাজটিও করি, এইভাবে একসাথে অনেকগুলো কাজ করার একটা চিন্তা ভাবনা আপনার মাথায় চলতে থাকবে। আপনাদের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকবে, আজ নিজেকে যতটা সম্ভব শান্ত এবং ফোকাস রাখার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তাভাবনা, অতীতের কোনো দুঃখ বা যারা আপনাকে মানসিকভাবে পিছিয়ে দেয়, তাদের থেকে আজ 100 হাত দূরে থাকুন। মেডিটেশন বা কিছুক্ষণ নিজের সাথে একা সময় কাটানো আপনার এই মানসিক অস্থিরতা কাটাতে ম্যাজিকের মতন কাজ করবে। আত্মবিশ্বাসের সাথে দিনটি শুরু করুন, দেখবেন ভেতরের পজিটিভিটি এনার্জি আপনার গোটা দিনটিকে সুন্দর করে তুলছে। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে।
যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত আছেন, আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অফিসে আজ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, যা আপনার কেরিয়ারের জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে। বসের সাথে বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় আজ আপনার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের ধরন খুব স্পষ্ট রাখা জরুরি। নিজের কাজগুলো সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন এবং সহকর্মীদের সাথে কোনো রকম তর্কে বা রাজনীতিতে জড়াবেন না। নিজের কাজে 100% ফোকাস রাখলে আজ আপনার কাজের প্রশংসা মেলার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন কোনো স্ট্র্যাটেজি বা পরিকল্পনা তৈরির জন্য দারুণ হতে পারে, তবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আজ একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে বড় কোনো অঙ্কের টাকা ধার দেওয়া থেকে আপনাকে অবশ্যই কিন্তু বিরত থাকতে হবে, বা বড় বিনিয়োগ করার আগে আপনাকে ভালোভাবে যাচাই করে নেওয়াটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। যারা পার্টনারশিপ বা যৌথ ব্যবসায় আছেন, পার্টনারের সাথে আজ খোলামেলা আলোচনা করুন, এতে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে। মার্কেটিং বা প্রচারের ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি অবলম্বন করলে আজ ব্যবসার প্রসারের জন্য একটি ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরি খুঁজছেন বা নতুন কেরিয়ার গড়ার জন্য নিজেকে তৈরি করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো, কারণ কারোর না কারোর মারফতে আপনারা কিন্তু কাজ অবশ্যই পাবেন। এছাড়া আজকের দিনে নতুন কোনো ইন্টারভিউ ডাক বা সুযোগ আসার একটি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের মানসিক প্রস্তুতি আজ খুব দৃঢ় হওয়া প্রয়োজন। মনে রাখবেন, আপনার যোগ্যতা এবং আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে বেশি জরুরি। এরপরে জানবো পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে আজকের দিনটি বেশ ঘটনাবহুল হতে পারে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের পারিবারিক জীবনে, বিশেষ করে বাবা মায়ের সাথে বা পরিবারের বয়স্ক সদস্যদের সাথে কাটানো সময়গুলি আপনার মনকে এক অদ্ভুত প্রশান্তি দিতে পারে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, যেখানে আপনার মতামত বেশ গুরুত্ব পাবে। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সাথে বোঝাপড়া আজ চমৎকার থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা একে অপরের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠবেন। তবে যারা প্রেমের সম্পর্কে আছেন, আজকের দিনে আপনাদের দুজনের মধ্যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে কথাবার্তার স্বচ্ছতা রাখা অত্যন্ত জরুরি। মনের কোণে কথা লুকিয়ে না রেখে সঙ্গীকে বুঝিয়ে বলুন, দেখবেন সম্পর্ক আরও গভীর হচ্ছে। ভাই বোন বা সন্তানদের সাথে আজ কিছুটা কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন, এটি আপনার পারিবারিক শান্তি এবং বন্ধনকে আরও সুদৃঢ় করবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। মীন রাশির যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন, তাদের জন্য আজকের দিনে পড়াশোনার মনোযোগ ধরে রাখাটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মন বারবার বিক্ষিপ্ত হওয়া বা সোশ্যাল মিডিয়া আড্ডা বা অন্য কোনো দিকে ঘুরে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আজ পড়ার টেবিলে বসার আগে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে নেওয়া অত্যন্ত জরুরি। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, আজ তারা কোনো ইতিবাচক খবর পেতে পারেন। মনের জোর বজায় রাখুন এবং লক্ষ্যের প্রতি স্থির থাকুন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ, আর আজকের দিনে মীন রাশির জাতক ও জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন হতে পারে। শারীরিক দিক থেকে আজ একটু ক্লান্তি বা এনার্জির অভাব বোধ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের বুক বা পেট সংক্রান্ত কোনো পুরনো সমস্যা রয়েছে, তাদের খাদ্যাভ্যাসের দিকে কড়া নজর দিতে হবে। আজ বাইরে তেল মশলাযুক্ত খাবার একদমই নিষিদ্ধ করুন। প্রচুর পরিমাণে জলপান করুন এবং ডায়েটে তাজা ফলমূল রাখুন। মানসিক চাপ বা স্ট্রেস থেকে দূর থাকতে আজ সকালে বা সন্ধ্যায় কিছুটা সময় খোলা বাতাসে হাঁটাচলা করুন। আবহাওয়ার পরিবর্তনের কারণে ছোটোখাটো ঠান্ডা লাগার মতন সমস্যা হতে পারে, তাই সেই অনুযায়ী সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক দিক থেকে আজকে দিনটি একটু মিশ্র ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন আপনার হাতে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে তেমনি হঠাৎ করে কিছু অপ্রয়োজনীয় খরচও সামনে এসে দাঁড়াতে পারে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের কেনাকাটার প্রতি বা শৌখিন জিনিসপত্রের প্রতি আকর্ষণ বাড়তে পারে, তাই বাজেট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই নিজেকে একটু সামলে নিন। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভেবেচিন্তে পা ফেলার দিন। শেয়ার বাজার বা কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় আজ বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করাই হবে অত্যন্ত আপনার জন্য ভালো হবে। আজকের জন্য আপনার শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। শুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পোখরাজ এবং মুক্তা এবং শুভ সময় সকাল 7:30 থেকে সকাল 10টা পর্যন্ত। তাই আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।